হ্যালো সবাইকে, আমি অহনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম গার্ল আহু। আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হলো সরস্বতী পুজোর প্রথম লুক। মানে আমি সরস্বতী পুজোর জন্য বেশ কিছু লুক তোমাদের সাথে শেয়ার করব, তো এটা হলো তার প্রথম লুক। আর সরস্বতী পুজো মানেই তো হচ্ছে হলুদ শাড়ি, তো তার জন্য প্রথম লুকটা আমি হলুদ শাড়ির সাথেই ক্রিয়েট করেছি। আর এই লুকটা আমি খুবই সিম্পলভাবে ক্রিয়েট করেছি, মাত্র 300 টাকার মধ্যে পাওয়া যায় এরকম সব প্রোডাক্টস দিয়ে আমি আজকের লুকটা ক্রিয়েট করেছি। আর তোমরা যদি চাও তোমরাও আমাকে সাজেস্ট করতে পারো যে সরস্বতী পুজোর জন্য আর কি ধরনের লুক ক্রিয়েট করা যেতে পারে। তো চলো আজকের লুকটা আমি কিভাবে ক্রিয়েট করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো মেকআপ করার প্রথমেই আমাদের স্কিনটাকে ভালো মতো ক্লিন করে নিতে হবে, কারণ ফেসে যদি ডার্ট থাকে তাহলে স্কিনে ভালো মতো মেকআপটা বসবে না। তোমরা এক্ষেত্রে তোমাদের রেগুলার ফেস ওয়াশ ইউজ করে নিতে পারো, অথবা ওয়েট ওয়াইপস দিয়েও তোমরা তোমাদের ফেসটাকে ক্লিন করে নিতে পারো। এরপর আমি ইউজ করে নিয়েছি রোজ ওয়াটার। শীতকালে যেহেতু আমাদের স্কিনটা অনেকটাই ডিহাইড্রেটেড লাগে, তো তার জন্যই আমি রোজ ওয়াটারটা ইউজ করেছি। রোজ ওয়াটারটাকে প্যাড ড্রাই করে নেওয়ার পর আমি আমার রেগুলার সিরাম ইউজ করছি। এই সিরামটা হলো গ্লোবাসের 1% স্যালিসিলিক অ্যান্ড গ্লাইকোলিক অ্যাসিড সিরাম। তোমরা রেগুলার বেসিসে যে সিরাম ইউজ করো সেই সিরামই এক্ষেত্রে ইউজ করে নিতে পারো, আবার চাইলে সিরামটাকে স্কিপও করতে পারো। তো সিরামটাকে আমি আমার হাতের সাহায্যে ভালো মতো সারা ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সিরামটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পর সেটাকে আমি 1-2 মিনিট অ্যাবজর্ব হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এরপর আমি ইউজ করে নিচ্ছি জয়ের ইন্টেন্স ময়শ্চারাইজার। জয়ের প্রত্যেকটা ময়শ্চারাইজারই খুব ভালো, তোমরা চাইলে জয়ের যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো, অথবা তোমরা তোমাদের রেগুলার ময়শ্চারাইজার এক্ষেত্রে ইউজ করে নিতে পারো। ময়শ্চারাইজার একদমই স্কিপ করলে চলবে না, কারণ ময়শ্চারাইজার আমাদের মেকআপের বেসকে স্মুথ বানায়। আর যেহেতু এখন শীতকাল, তোমরা একটু হেভি ময়শ্চারাইজার ব্যবহারেরই চেষ্টা করবে। তো যাই হোক, ময়শ্চারাইজারটাকে আমি আমার সারা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা যেহেতু সকালের মেকআপ, এরপরে অবশ্যই তোমরা একটা সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবে, যেটা আমি অ্যাপ্লাই করতে ভুলে গেছি। স্কিনের সাথে সাথে আমাদের লিপসকেও ময়শ্চারাইজ রাখতে হবে, তার জন্য আমি একটু ভেসলিন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার লিপসে। তো মোটামুটি আমার স্কিন প্রিপারেশন ডান। এরপর আমি ইউজ করে নিচ্ছি প্রাইমার। এই প্রাইমারটা হলো ব্লু হেভেনের ফ্ললেস বেস্ট প্রাইমার, আর এটা একটা সিলিকন বেস্ট প্রাইমার। তো এটা আমি আমার শুধুমাত্র টি জোনেই অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি ইনসাইডের এই কালার হুইল কনসিলার প্যালেটটা। আর এখান থেকে আমি একটা ডার্ক শেড নিয়ে নিয়েছি, এবং সেটা দিয়ে আমার ফেসের যে সমস্ত জায়গায় ডার্ক স্পটস রয়েছে বা পিগমেন্টেশন রয়েছে সেসব জায়গাগুলোকে হাইড করে দিচ্ছি। আমার ফেসে যেহেতু খুব বেশি ডার্ক স্পটস নেই বা ডার্ক সার্কেল নেই, তো তার জন্য আমি ডার্ক কনসিলারই ইউজ করেছি। তোমাদের ফেসে যদি ডার্ক স্পটস বা ডার্ক সার্কেল বেশি থাকে, তোমরা এক্ষেত্রে অরেঞ্জ কারেক্টারও ইউজ করতে পারো। তো যাই হোক, এরপর আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি। আর এই প্যালেটটা আমি মিশো থেকে অনেকদিন আগে কিনেছিলাম। তোমরা এই প্যালেটটা মিশো থেকে 200 টাকার মধ্যেই কিনতে পারবে, এবং এই প্যালেটটা কিন্তু খুবই ভালো। তো এই প্যালেট থেকেই আমি একটা ব্ল্যাক শ্যাডো দিয়ে আমার আইব্রোটাকে ফিল করে নিচ্ছি। তোমরা ব্রাউন শ্যাডো দিয়েও তোমাদের আইব্রো ফিল করে নিতে পারো। এরপর আমি ফাউন্ডেশন হিসেবে ইউজ করেছি ম্যাট লুকের হ্যালো স্কিন ফাউন্ডেশন। ফাউন্ডেশনটাকে আমি 1 পাম্প আমার হাতে নিয়ে নিয়েছি, এবং সেটাকে ওয়ার্ম আপ করে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো, মানে এত সুন্দরভাবে তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায় যে কি বলবো। আর সাথে এই ফাউন্ডেশনটা একদম স্কিন লাইক একটা ফিনিশ দেয়। তো যাই হোক, আমি একটা ব্রাশের সাহায্যে ফাউন্ডেশনটাকে আমার সারা ফেসে ভালো মতো অ্যাপ্লাই করে নিয়েছি। আর এরপর একটা ফ্লাফি ব্রাশের সাহায্যে আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশনকে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করলে খুব সুন্দর একটা কভারেজ পাওয়া যায়, তো তার জন্যই আমি ব্রাশটাকে ইউজ করেছি। আর আমি আগেই বলেছি এই ফাউন্ডেশনটা খুব সুন্দর মতো ব্লেন্ড হয়, এবং তোমরা দেখতেই পাচ্ছ কত ইজিলি আমার ফাউন্ডেশনটা ব্রাশের সাহায্যে ব্লেন্ড হয়ে যাচ্ছে। ফাউন্ডেশনকে সবসময় আস্তে আস্তে ধীরে সুস্থে ব্লেন্ড করা উচিত, এতে মেকআপটা অনেকটা ফ্ললেস হয়। মেকআপটা ব্রাশ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেওয়ার পর এরপর আমি একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সেটাকে আবারও একবার ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করলে এক্সেস ফাউন্ডেশনটা উঠে গিয়ে একটা সুন্দর স্কিন লাইক ফিনিশ পাওয়া যায়। এরপর আমি ইনসাইডের কালার হুইলটা থেকে একটা হাইলাইটিং শেড নিয়ে নিয়েছি, এবং আমার ফেসের হাইলাইটিং এরিয়াজে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে তোমাদের পছন্দের যে কোনো লিকুইড হাইলাইটিং কনসিলারও ইউজ করতে পারো। তো কনসিলারটাকে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে আবারও সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটু ক্রিম কন্টুরিং করে নিচ্ছি। কন্টুরিং পার্টটা একদমই অপশনাল, তোমরা চাইলে করতেও পারো আবার নাও করতে পারো, তবে আমার নাকটা যেহেতু মোচা আর কপালটা যেহেতু বড়, তো তার জন্যই আমি একটু কন্টুরিং করেছি। এরপর আমি ইউজ করে নিচ্ছি ক্রিম ব্লাশ। এটা শেড হলো 02 র্যাশবেরি জিলেটো। তো বিউটি ব্লেন্ডারটা দিয়েই আমি আমার ব্লাশ আর কন্টুরটাকে ব্লেন্ড করে নিচ্ছি। বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশ ব্লেন্ড করলে একদমই ন্যাচারাল লাগে, তো তার জন্য আমি ক্রিম ব্লাশ সবসময় বিউটি ব্লেন্ডার দিয়েই ব্লেন্ড করি। এরপর আমি আমার কন্টুরিংটাকে একটা ব্রাশের সাহায্যে সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। কপালের কন্টুরিংকে সবসময় চুলের দিকে টেনে টেনে ব্লেন্ড করা উচিত, তো সেভাবেই আমি আমার কন্টুরিংটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি পুরো মেকআপটাকে সেট করার জন্য ইউজ করছি পন্ডস অ্যান্ড ন্যাচারাল গ্লো ফেস পাউডার। তোমরা যে কোনো লুজ পাউডার বা কম্প্যাক্টও এক্ষেত্রে ইউজ করতে পারো। আমি আমার ফেসের যেসব জায়গায় ব্লাশ অ্যাপ্লাই করেছি সেটুকু এরিয়া বাদে আমি আমার পুরো ফেসটাকে এই পাউডারটা দিয়ে সেট করে নিচ্ছি। আর এই পাউডারটা অ্যাফোর্ডেবল বাজেটে খুবই ভালো একটা পাউডার, তোমরা এটাকে ইউজ করে দেখতেই পারো। তো যাই হোক, এরপর আমি আবারও সেম আইশ্যাডো প্যালেটটা নিয়ে নিয়েছি, এবং সেখান থেকে একটা পিঙ্ক আর পিচ শেড একসাথে মিক্স করে আমি পাউডার ব্লাশ হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে ক্রিম ব্লাশের ওপর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করা হলে ব্লাশটা অনেকক্ষণ লং লাস্ট করে।
আর পাউডার ব্লাশ সবসময় একটু বেশি বেশি করে অ্যাপ্লাই করা উচিত, কারণ সময়ের সাথে সাথে পাউডার ব্লাশ আস্তে আস্তে ফেড হয়ে যায়। তো যাই হোক, ব্লাশ অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি একটা অন্য আইশ্যাডো প্যালেট নিয়ে নিয়েছি, আর এই প্যালেটটা হলো বিউটি গ্লেজডের কালার বোর্ড প্যালেট। তো যাই হোক, প্রথমে একটা ব্রিক টাইপের শ্যাডো আমি আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি, এবং শ্যাডোটাকে কিন্তু আমি আমার ক্রিজ লাইন এরিয়াতে অ্যাপ্লাই করছি। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা ডিপ রেড টাইপের শেড, এবং সেটাকে আমি আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করছি। এরপর এই রেড টাইপের শেডটাকে আমি একটা হালকা অরেঞ্জ টাইপের শ্যাডো দিয়ে হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি আমার অপর চোখেও শ্যাডোটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর এরপর আমি আমার ওয়াটার লাইনে L18 কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি কাজলটাকে স্মাচ করব, আর স্মাচ করার জন্য আমি নিয়ে নিয়েছি একটা পেন্সিল ব্রাশ, এবং আমি যে রেড শ্যাডোটা প্রথমে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেই রেড শ্যাডোটা দিয়ে আমি কাজলটাকে সুন্দর মতো স্মাচ করে দিচ্ছি। এরপর যে অরেঞ্জ শেডটা আমি ট্রানজিশন শেড হিসেবে ইউজ করেছিলাম সেটা দিয়ে আমি নিচের রেড শেডটাকেও একটু স্মাচ করে দিচ্ছি। এরপর আমি একটা গোল্ডেন শিমার শেড নিয়ে নিচ্ছি, এবং সেটাকে আমি আমার আইলিডের ইনার কর্নার থেকে মিডল অব্দি অ্যাপ্লাই করে নিচ্ছি। এভাবে শিমার অ্যাপ্লাই করলে কাট ক্রিজের মতো দেখতে লাগে। তো অফ ক্যামেরায় আমি অপর চোখেও শিমার অ্যাপ্লাই করে নিয়েছি, আর এরপর আমি অ্যাপ্লাই করে নিচ্ছি মাস্কারা। এটা হলো হিলারি রোডের এক্সট্রিম ল্যাশেস মাস্কারা, আর এই মাস্কারাটা খুবই ভালো। এই মাস্কারাটা ওয়ান কোটেই আমাদের আইল্যাশে খুব সুন্দর একটা লেন্থ প্রোভাইড করে। তোমরা চাইলে এই লুকটার সাথে ফলস আইল্যাশেস ক্যারি করতে পারো। তো এরপর আমি ইউজ করে নিচ্ছি হিলারি রোডের 3-in-1 সেটিং স্প্রে, আর এরপর আমি অ্যাপ্লাই করছি হাইলাইটার। আমাদের ফেসে হাইলাইটিং এরিয়াজে হাইলাইটার অ্যাপ্লাই করতে হয়, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী হাইলাইটার অ্যাপ্লাই করে নেবে। আমি এই আইশ্যাডো প্যালেটের শিমার শেডগুলোই হাইলাইটার হিসেবে ব্যবহার করেছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নার এবং ব্রাউ বোনসে একটু হাইলাইট করে নিচ্ছি। আমার তো হাইলাইটার লাগাতে খুবই ভালো লাগে, তাই আমি একটু বেশি বেশি করেই অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার লিপটাকে একটু ড্র করে নিচ্ছি লিপ লাইনারের সাহায্যে। তো যে লিপ লাইনারটা আমি ইউজ করছি সেটা হলো সুইস বিউটির লিপ লাইনার। এই লিপ লাইনারটার শেড নাম্বার হলো 11 পার্পল। এরপর আমি লিপস্টিকের জন্য ইউজ করছি মার্সের এই লিপ প্যালেটটা, এবং এই লিপ প্যালেট থেকে আমি একটা ব্রিক টাইপের শেড নিয়ে নিয়েছি, এবং সেটাকেই আমি লিপস্টিক হিসেবে অ্যাপ্লাই করছি। এই লিপস্টিক শেডগুলো হলো সেমি ম্যাট টাইপের, তোমরা এক্ষেত্রে তোমাদের পছন্দের যে কোনো লিপস্টিক ইউজ করে নিতে পারো। আর মার্সের এই লিপ প্যালেটটা খুবই ভালো একটা লিপ প্যালেট, আর এটা শেড নাম্বার হলো 2। লিপস্টিকটা অ্যাপ্লাই করার পর আমি একটা টিপ পরেছিলাম, তবে লুকটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি একটু আইলাইনারও পরে নিচ্ছি। তো আইলাইনারের জন্য আমি অ্যাপ্লাই করেছি ল্যাকমির আইলাইনার। তো এই তো এটা হলো আমার ফাইনাল লুক। আজকের মেকআপের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমি 300 টাকার মধ্যেই রাখার চেষ্টা করেছি, এবং যেহেতু আমি নিজেও খুব সিম্পল মেকআপ করতেই পছন্দ করি, তাই সিম্পল মেকআপই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো সরস্বতী পুজোর প্রথম লুকটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। বাই।